মুক্তিযুদ্ধের চেতনা টিভিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি ঝুমা সাহা। এখন দেখবেন আমাদের প্রতিনিধির পাঠানোর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। আমি আব্দুল্লাহ আল মামুন, সংগঠন সম্পাদক কেন্দ্রীয় কমিটি, সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা শাখা। সাবাতপুর সিরাজগঞ্জ ৬ আসনে আমাদের দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক বিশিষ্ট নারী নেত্রী মিসেস হিদুল্লাহ সোমাকে আমাদের দল জিএসডি, আমাদের দলের সভাপতি, স্বাধীনতা প্রথম পতাকা উত্তোলক, জাতীয় নেতা জননেতা আসম আব্দুর রবের মনোনীত প্রার্থী আমরা সাবাতপুর ৬ আসন থেকে ওনাকে ঘোষণা করেছি। আমাদের দল সহ আরও ৬টি দল মিলে আমাদের মঞ্চ আছে। আমি ইলোরা সুমা, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মনোনীত সংসদ সদস্য প্রার্থী। জননেতা আসম আব্দুর রবের তার তারা মার্কা প্রতীক নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। সিরাজগঞ্জ ৬ আসন থেকে শাহজাদপুর উপজেলা জনগণের মানবিক এবং বিশ্বস্ততা নিয়ে আমরা কাজ করে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার দলের এবং দেশের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। সবাই আমাদের পাশে থাকবেন আপনারা। শুরু থেকে আপনারা জানেন যে সরকার পরিবর্তন হচ্ছে, দল পরিবর্তন হচ্ছে। তো অনেকেই বলে আমাদের দলটা মানে বড় না, ছোট দল। আমি মনে করি আমাদের দল সবচাইতে বড় দল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মানে জাসদ। আর জাসদ আপনার বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, প্রত্যেকটা দলের শুরু হলো আমাদের পরে। আমাদের 1971 থেকে শুরু করে আরও আগে, আমার মনে হয় এই 52 সাল অথবা 49 সাল এইরকম থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল গঠিত হয়েছে। সেইখান থেকে স্বাধীনতার পর বাংলাদেশে আমাদের সিরাজুল আলম খান দাদা ভাই, তারই নেতৃত্বে আমাদের জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের তার হাত ধরে পদার্পণ ঘটে এবং জননেতা আসম আব্দুর রব জেএসডি বাংলাদেশ জেএসডির যে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সে যে গঠন করে, আজ 53 বছর শেষ হয়ে গেছে, 54 বছরে আমরা পদার্পণ করেছি। সেইখান থেকে আমরা বলবো যেহেতু শাহজাদপুর উপজেলাবাসীর জন্য তাঁত শিল্প বলেন, দুগ্ধ শিল্প আছে আমাদের এই শাহজাদপুরে, বিশেষ কিছু কর্মকাণ্ড আছে, সেইগুলোকে আরও কীভাবে উন্নত করা যায়, উন্নয়ন কাজে ব্যয় করতে পারি, আমি সেই দিকে লক্ষ্য রাখবো। এবং তরুণ সমাজের শিক্ষা সংস্কৃতি প্রত্যেকটা জায়গায় আমি আমার উন্নত করার চেষ্টা করব, যাতে যারা অসহায় আছে নারী, আমি যেহেতু নারী একজন প্রার্থী, আমি নারীদেরকে আমি প্রাধান্য দিব, নারীদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করব। আমার দিক থেকে আমি চেষ্টা করব যে সবাই বলে যে এমপিরা কিছু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, ওইটা আমি আমার মাথায় রাখবো না। আমি জনগণের জন্য কাজ করব। আমার পারকোলা শাহজাদপুরের আমি মেয়ে, এই শাহজাদপুরেরই আমি পুত্রবধূ। সেইখান থেকে আমার জনগণের কাছে একটাই দাবি থাকবে, সবাই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, সবাইকে আমার শুভকামনা থাকবে। ধন্যবাদ। আশাবাদী বলতে জনগণ যদি চায় কি না হতে পারে, এটা আপনারাও জানেন ভালো করে। জনগণের থেকে ভালো কোনো কিছুই আমরা দেখা যায় যে তারাই বলতে পারবে যে কে আপনার ভালো কাজ করবে, কে মন্দ কাজ করবে। সেই জায়গায় আমাদের তারা মার্কা, জাতীয় সমাজতান্ত্রিক জেএসডির তারা মার্কা এই কয়দিনে বিগত 1 থেকে 2 মাসের মধ্যে আমি যে রেজাল্ট পেলাম, মানে বুঝতে পারলাম ফলাফলের স্বরূপ যে ধানের শীষ যেরকম তাদের বড় একটা জায়গা দখল করে আছে, সেই জায়গায় আমাদের তারা মার্কাও কিন্তু অনেক বড় একটা জায়গায় দখল করে আছে। আমি মনে করি আমার জায়গা থেকে আমাদের দল কিন্তু কোনো অংশেই কম না। সেই দল তারা মার্কা, সে মানে বলে না স্টার, সে তো স্টারই। সেই জয়ের লক্ষ্যেই আমরা জনগণকে আমাদের পাশে চাবো এবং জনগণ পাশে আছে ইনশাল্লাহ। আমি মনে করি আমার জায়গা থেকে, আমি নারী হিসেবে, সবাই মনে করে যে নারী কী বা করতে পারে, এটা কিন্তু ছোট করে দেখা যাবে না। আমি আমার তরফ থেকে আমি মনে করব আমি সবার থেকে আমি এগিয়ে আছি, এরকম বলা যাবে না। জনগণ যেহেতু আমার সাথে আছে, আমি ভাববো যে সুনিশ্চিত যে আমার ভালো কিছুই আমি আশা করি, আশাবাদী আমি।
প্রচারণা করেছেন ইতিমধ্যে, কেমন সাড়া পেয়েছে? জি, প্রচারণা আমি তো বিগত 2 মাস ধরে আমি প্রচারণা করছি। আর ইদানিং যে দেখা যাচ্ছে যে আমাদের দল, আপনারা দেখতে পারবেন যে জাতীয় সমাজতান্ত্রিক দল একমাত্র দল যেখানে